আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে একজন নবী পাঠিয়েছিলেন। নবীটির নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মূলত আলেম ওলামারা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা করি, কিন্তু নবুয়তির আগেও যে কিছু প্রেক্ষাপট ছিল সেগুলো যে আমাদের জন্য অতীব শিক্ষণীয় বিষয়, সেগুলো কিন্তু আমরা ভুলেই গেছি এক প্রকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগেও তিনি একজন ভালো মানুষ ছিলেন, ন্যায়নিষ্ঠাবান পুরুষ ছিলেন, কোমল হৃদয়ের ছিলেন, মিষ্টি ভাষী ছিলেন এবং সকলের সঙ্গে সদাচরণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন জায়গাটার নাম কি? মক্কা। কিন্তু হাজী সাহেবরা বলেন মদিনাকে সোনার মদিনা, তাই না? আর সত্যি সোনার মদিনা। হাজী সাহেবরা যারা জানেন, গেছেন ওখানে, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর, আল্লাহু আকবার, মানে যার প্রশংসা করে শেষ করা যাবে না। এখানে আরেকটা কথা বলে রাখছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে দামি মানুষ ছিলেন, সবথেকে মূল্যবান মানুষ ছিলেন। তাহলে এই মূল্যবান মানুষটিকে তো একটু মদিনাতেই জন্মগ্রহণ করাতে পারতেন আল্লাহ, মক্কাতেই বা কেন করলেন? এর তো একটা কথা প্রশ্ন জাগে, জাগে না? জাগে। যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন আপনারা জানেন যে ভৌগোলিক ম্যাপ সম্বন্ধে যাদের জ্ঞান আছে, আপনারা ভালো করে জানেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত যে শহরটার নাম হচ্ছে মক্কা, সারা পৃথিবীর মধ্যখানে অবস্থিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে তৈরি করা হলো কেন? এর পিছনে আর একটা লজিক হচ্ছে এই যে আপনারা জানেন যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়াত, তাই না? জাহেলিয়াত এতটাই ছিল যে মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মাথার মগজ বার করে মাথার খুলিতে তারা মদ পান করত। এতটাই জাহেলিয়াত ছিল যে নারী পুরুষ উত্তেজিত হলে সেক্স করে। আমরা সাধারণত আমাদের স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্ক করি, তখন বাপ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত, ভাতিজা তার ফুপুর সঙ্গে করত, মা তার বেটার সাথে করত। আইয়ামে জাহেলিয়াতে 4টি পাপ ছিল, মারাত্মক পাপ, যেটা ওরা বৈধ মনে করে করত। এক নম্বর পাপ ছিল ব্যভিচার, দুই নম্বরে ছিল মদ্যপান, তিন নম্বরে ছিল সুদ, চার নম্বরের সব থেকে বড় পাপ ছিল গোত্রীয় ঝামেলা। এই গোষ্ঠীর লোকের সাথে ওই গোষ্ঠীর লোকের সামান্য কথা কাটাকাটি হলে তারা মারামারি লেগে যেত। ইসলামের তারিখ যদি আপনি পড়েন জানতে পারবেন যে গোত্রীয় ঝামেলার কারণে বড় বড় যুদ্ধ পর্যন্ত সংগঠিত হয়েছে, বড় বড় যুদ্ধ হয়েছে। এই যুগে বা এই প্রেক্ষাপটে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম কি? আল কোরআন। আর কোরআন এটা হচ্ছে নূর, এই কোরআন এটা হচ্ছে জ্যোতি, আলো। এর কাজ কি?
এর কাজ হচ্ছে অন্ধকারে নিমজ্জিত জাতিকে এর চম্বুক দ্বারাতে টেনে আলোর পথ দেখানো। এটা হচ্ছে পবিত্র আল কোরআনের একটি বৈশিষ্ট্য। আমি মমতাজুল ইসলাম একজন প্যান্ডেলের ভালো মিস্ত্রি, তাই জলসাতে রঞ্জিত পাড়ার প্যান্ডেলটা আমি কন্টাকে নিয়েছি, খুব ভালো প্যান্ডেল করেছি, কিন্তু লাইটের ডিপার্টমেন্টটাও আমার আছে। আমি লাইট একটা এনে প্যান্ডেলে এক সাইডে টাঙিয়ে দিলাম, ওই কোণার দিকে। আচ্ছা বলুন তো, আলোটা চারিদিকে একভাবে পড়বে? কথা বলুন, পড়বে না। সমানভাবে দেখা যাবে? যাবে না। এখন আমি যদি ওই লাইটটা এনে প্যান্ডেলের মাঝখানে যদি ফিট করে দিই, তাহলে বলুন চারিদিকে আলোটা বিস্তার হবে কি হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নূর অর্থাৎ জ্যোতিময় কেতাব দেওয়া হলো, এই কেতাবের সহযোগিতায় মানুষ যে সঠিক পথ পাবে, এটা মক্কাতে দেওয়া হয়েছে এই কারণে যে যাতে এই কেতাব থেকে সারা পৃথিবীতে সমানভাবে আলো ছড়িয়ে পড়ে। কি বললাম বুঝলেন? নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করার পরেই কিন্তু নবী হয়ে যাননি। 40 বছর যাবত তিনি সাধারণ মানুষ ছিলেন। আর একটা কথা বলে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের আগে পর্যন্ত যে কাজগুলি করেছেন, এগুলো আমাদের জন্য সুন্নত নয়, নফলও নয়, কিছুই নয়। নবুয়তের পরে যেগুলি তিনি করেছেন, বলেছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন, এইগুলি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দীর্ঘ 23 বছরের নবুয়তি জীবনের একটা কথা আপনি যদি ইচ্ছাকৃত ইনকার যদি করে দেন, তাহলে আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। কিন্তু 40 বছরের আগের কোনো কথা যদি আপনি না মানেন, নাও মানতে পারেন, কোনো সমস্যা হবে না। চলুন, এই 40 বছর বয়স থেকে লোকটি কেমন ভালো ছিল। অন্ধকারে নিমজ্জিত জাতিকে বাঁচানোর জন্য ইয়াং জেনারেশনদেরকে দিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল, তাই না? এই সংগঠনের কাজ কি ছিল? না ব্যভিচার থেকে মানুষকে বাঁচাতে হবে, সুদ থেকে জাতিকে বাঁচাতে হবে, মদ থেকে মানুষকে বাঁচাতে হবে, গোত্রীয় ঝামেলা থেকে মানুষকে বাঁচাতে হবে, খুন থেকে বাঁচাতে হবে, মার্ডার করা থেকে বাঁচাতে হবে, সমস্ত সামাজিক অপকর্ম থেকে মানুষকে বাঁচাতে হবে। এই বলে তিনি একটা সংগঠন করেছিলেন। এই সংগঠন করার পিছনে ঐতিহাসিক আরো অনেক কাজ আছে। সেটা হচ্ছে এই যে বিদেশের কিছু মানুষেরা মক্কাতে ব্যবসার কারণে আসতো, মক্কার মুশরিকেরা তাদের সঙ্গে লেনদেনের উল্টো পাল্টা করত, টাকা পয়সা দিত না, টাকা ঝেড়ে দিত, মেরে দিত মুশরিকেরা। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কারণগুলি দিকে লক্ষ্য রেখে একটা সংগঠন করেছিলেন, তার নাম হিলফুল ফুজুল। তার মানে এখান থেকে একটা শিক্ষা নেন, একটা সমাজকে, একটা জাতিকে, একটা কওমকে বাঁচানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারে যুবকেরা। কি বলছি বুঝতে পারছেন না? ওই জন্য আমি এটা আক্ষেপ করে বলি মাঝে সাঝে যে সরকার চাকরি থেকে 60 বছর বয়স ওকে বাদ দিয়ে দিয়েছে, ওর বুদ্ধি কমে গেছে, তাই ওর কাজের স্পিরিট কমে গেছে, তাই ওকে 60 বছর বয়সে সরকার পর্যন্ত বসিয়ে দিয়েছে, তুমি চাকরির অযোগ্য লোক। আর আমাদের সমাজ এমন বোকা, ওই লোকগুলোকে মাদ্রাসা মসজিদ সমাজের কাজে সেক্রেটারিয়ার মোতাল্লি করে দিয়েছে, তুই চালা। কি বলছি বুঝতে পারছেন না? আমি ওই জন্য বলেছি, বানি ইসরাইলের মতো ছেলেরা, এই যে ভাইয়ের মতো ছেলেরা, এরা থাকবে, যুবক থাকবে, যুবকদের দ্বারাতে বিপ্লব সৃষ্টি করা সম্ভব। কারণ এরা হচ্ছে সেই যুবক যারা 4-5 জন বন্ধু বান্ধব মিলে ইচ্ছা করলে রাতের অন্ধকারে ফুটপাতে জনগণের জমি দখল করে জোর করে করতে পারে। যে যুবকেরা, এই যুবকদের পক্ষে সম্ভব সমাজকে পরিবর্তন করা।
যারা এক রাত্রিতে উদ্যোগ নিয়ে ক্লাব তৈরি করে বলতে পারে, যারা বন্ধু বান্ধব যুক্তি করে 4-5 জন মিলে রাত 12টার সময়তে মুরগির দোকানের তালা ভেঙে চুরি করে এনে পিকনিক করে খেতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? এদের রক্ত এখন গরম, এদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। যারা বুড়ো মানুষ আছে, অল্প মানুষ, ওদেরকে বুদ্ধিজীবী হিসেবে বসিয়ে রাখুন সব কাজের, যা আপনারা উপদেষ্টা কমিটিতে থাকুন। আমরা যেগুলো করব মাঝে সাঝে দেখে যাবেন, আর আপনাদের কোনো কাজ নেই। কি বলছি বুঝতে পারছেন কিছু? চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন হিলফুল ফুজুল সংগঠন খুলে, নিজের তৈরি করা জ্ঞান দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে। আল্লাহ রসুল লেখাপড়া জানতেন? কথা বলুন, জানতেন? জানতেন না। তিনি ছিলেন উম্মি, নিরক্ষর ছিলেন, তাই তো? হ্যাঁ, তাহলে নিরক্ষর মানুষ নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছে, এটা সম্ভব? সম্ভব নয়। মাঝে মাঝে নবীজি চলে যেতেন জাবালে নূর বলে একটা পাহাড়ে। ওই পাহাড়ে একটা গুহা আছে, তার নামে হীরা। হীরা গুহাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ জিবরিল এলেন, নবীজিকে চেপে ধরলেন, আপনি পড়ুন, ইকরা। আল্লাহ রাসূল বলছেন, আমি তো পড়তে জানি না। বলছে, আপনি আবার দ্বিতীয়বার চেপে ধরা হলো। আবার আল্লাহ রাসূল বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার যখন চেপে ধরা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন অবতীর্ণ হলো। আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, আপনি পড়ুন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতিকে পরিবর্তন করার যে ভূমিকা নবীজি পালন করছিলেন, এই ভূমিকাকে কেটে দিয়ে তিনি বলছেন, মুহাম্মদ, কোন জাতিকে পরিবর্তন করা সম্ভব নয় নিজের ভিতরে শিক্ষা না থাকলে। আর যা শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না, একটি মাত্র শিক্ষা দিয়ে সমাজ পরিবর্তন করতে তুমি পারবে, যে শিক্ষা তোমার স্রষ্টার পরিচয় ঘটিয়ে দেয়। এই শিক্ষা তোমাকে অর্জন করা লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি কারোর পক্ষে বিপক্ষে নয়, দুটো বই বগলে করে নিয়ে ঘুরছে এরকম করে। বলছে, চাচা কি বই? বলছে, ফাজাইলে আমর আর মুনতাখাবে হাদিস। কি বলছে বুঝতে পারছেন না? ফাজাইলে আমল আর মুনতাখাবে হাদিস সমাজ পরিবর্তন করবে। বলছে, চাচা তুমি কি মৌলভী সাহেব? বলছে, না, আমি মৌলভী সাহেব নয়, ওই আমির সাহেবদের কাছ থেকে শিখেছি, আর এই দুটো বইয়ে যা লেখা আছে তাই পড়ে পড়ে মানুষকে শোনাই। জীবনে কোশ্চিন কালেও তোমার তবলিগে সফলতা আসবে না, আসবে না। আল্লাহ পর্যন্ত নবীকে প্রথম গাইডলাইন দিচ্ছেন, ইকরা, আপনি পড়ুন। আগে কিসের সমাজ পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করছেন আপনি? আপনি লেখাপড়া জানেন না? প্রথমে আপনি পড়ুন। তা যেমন তেমন পড়াশুনো করলে হবে না, এমন পড়াশুনো করুন যে শিক্ষা আপনার রবের সঙ্গে সম্পর্ক করে দেয়। এতটুকু কথা এখানে শুনে থাকুন। তাহলে সমাজ পরিবর্তন করার মূল ভূমিকা, তার নাম শিক্ষা, তাই তো? আর একটা ভূমিকা, তার নাম যুবক, এদের ভূমিকা। এবার আপনাকে আমি কয়েকটা কথা দিয়ে ভালো করে বোঝাচ্ছি, ব্রেনটাকে আপনি একটু ঠান্ডা রাখুন, কোনো দিকে এ করবেন না। এক, আচ্ছা, শিক্ষা আর বিদ্যা, আচ্ছা বলুন তো, এই দুটো জিনিস এক না আলাদা? হ্যাঁ, আলাদা। ছোটবেলায় কবিতা পড়েছি, কি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। না মুখস্থ হলে মেরেছে মাস্টাররা, এর নাম বিদ্যা। একটা দাদু তার পোতাকে বলছে, ওই দেখ তোর দাদির কবর, তোর দাদিকে এত ভালোবাসতাম, 2 চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে আমার, 30টা বছর তার প্রেমে আমি পাগল। দাদু নাতির এই গল্প স্কুলে পড়ানো হয়। আচ্ছা বলুন তো, 10 পয়সা একটা মানুষের উপকার হবে? হবে? ওর দাদির কবর তো আমি কি করব? কোনো উপকার হবে?
আমার মেয়ে আছে বাড়িতে, খিচুড়ি স্কুলে যায়, তো বাড়িতে কখনো যদি গিয়ে বলি যে মা একটু কি শিখলি বল, তা বলছে হাট্টিমাটিং টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। আচ্ছা তোরে যখনই ধরি হাট্টিমাটি, তোর আর কি কিছু জানিস না? বলছে দিদিমণি বলে না তো। তা আমি একদিন বিরক্ত হয়ে দিদিমণিকে গিয়ে বলছি, আচ্ছা ম্যাডাম হাট্টিমাটিম মানে কি? বলছে আপনি বক্তা মানুষ, হাট্টিমাটিম জানেন না? তো জানি না। তো কি ওটা? বলছে ওই তারা মাঠে ডিম পাড়ে আর তাদের খাড়া খাড়া সিং থাকে। বলছি ঘোড়ার ডিম, তার মানে তুমিও বুঝো না? তুমিও বুঝো না হাট্টিমাটিম কাকে বলে? তার মানে কি ওটা যদি আমার মেয়ে মুখস্থ করে 40 লাইন, কোনো পরিবর্তন আমার মেয়ের ভিতরে আসবে? আসবে? আসবে না। এর নাম বিদ্যা। বিদ্যা হলো সেটা যেটা মানুষ কণ্ঠস্থ করে, যেটা মানুষ মুখস্থ করে, কিন্তু সেইটার ফলে তার ভিতরের কোনো জিনিস পরিবর্তন হয় না। ব্যবহারে পরিবর্তন নাই, চরিত্রের পরিবর্তন নাই, অর্থনীতির পরিবর্তন নাই, সমাজনীতির পরিবর্তন নাই, ব্যবহারিক পরিবর্তন নয়, তার চলার কোনো পরিবর্তন নয়, কথার পরিবর্তন নয়। এর নাম হচ্ছে বিদ্যা। শিক্ষা, শিক্ষা হচ্ছে ওইটা যেটা শেখার ফলে তার নিজের জীবনের চলার রাস্তার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। এটার নাম হচ্ছে শিক্ষা। দুই, আর একটা কথা আপনাকে বলি, এই শিক্ষা দুই ভাগে বিভক্ত। কটা ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে দুনিয়াবী শিক্ষা, আর একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, তাই তো? এখন আমরা মেতে আছি কোনটাতে? দুনিয়াবী। আসলে বর্তমান মানুষ তো খুব সিয়ানা, সবাই কিন্তু লস লাভ বুঝে, বুঝে না? আর প্রত্যেক মানুষ কিন্তু হিসাব করতে শিখেছে, হিসাব করতে শিখেছে। একটা বাপ হিসাব করছে, এটা কি হিসাব? না আমার ছেলে যদি 12 বছর মাদ্রাসায় পড়ে মৌলবি হয়, সবাই তো আর বক্তা হওয়ার চান্স পাবে না যে 15-20 হাজার টাকা করে প্রতিদিন কামাবে। তাহলে আমার ছেলে হয়তো খুব জোর হলে ইমামতি করবে। বেতন কত? না এখন ইমাম ভাতা নিয়ে 9,000। বুঝুন, বাপ হিসাব করছে এটা যে 15 বছর পড়ার পরে যদি ওর 9,000 বেতন হয়, তাহলে আমার ও লাইনে দেওয়ার দরকার নেই, ফালতু, তাই না? আর একটা বাপ হিসাব করছে যে আমার ছেলে যদি MBBS ডাক্তার একবার হতে পারে, 4টে গ্যাসের ওষুধ লিখে দিলে 800 টাকা ফি। হিসাব করছে কি করছে না? করছে। ওই জন্য আগিয়ে যাচ্ছে কোন দিকে? কোন দিকে? দুনিয়ার শিক্ষাতে। দ্বীনি শিক্ষা বাতিল। ওই জন্য দেখেন সব মাদ্রাসাগুলো গরুর গাড়ির মতো চলছে। আর মিশনগুলোর দিকে দেখুন, আজকে 2 তলা, কাল 4 তলা, কাল 5 তলা, তাই না? মাদ্রাসা এই অবস্থা কেন? প্রত্যেক মানুষ এখন হিসাবই, হিসাব করতে শিখেছে। ওই জন্য ভাইদের উদ্যোগ দেখে আমার খুব ভালো লাগলো। ওনারা বলছেন যে পশ্চিম বাংলার বিকল্প পদক্ষেপ আমরা গ্রহণ করব, আমাদের মাদ্রাসার ছেলে যেন আল-আমিন মিশনের চান্স পাক, এইরকম ছাত্র ইনশাল্লাহ তৈরি করব। যদি এখন ওনাদের উদ্দেশ্যটা সঠিক হয়, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। কবুল করে নিক। এবার আপনাকে আমি 2টো পাঠ করে বোঝাই। কিছু বলবেন? 2টো পাঠ নিয়ে বোঝাই। এক, দ্বীনি শিক্ষার উপকার কতটা, দুনিয়াবী শিক্ষার উপকার কতটা, দুনিয়ার কিছু বিষয় দিয়ে আপনাকে বোঝানো যাক। একজন IPS অফিসার, সে IPS হবার আগে যতদিন পর্যন্ত পড়াশোনা করেছে স্কুলে, সে যে ব্যাগ নিয়ে স্কুলে যেত, ওর ব্যাগের ওজন 10 থেকে 15 কেজি, তাই না? আর এখনকার তো আবার মমতা ব্যানার্জির সরকার খিচুড়ি দিচ্ছে ক্লাস 7 পর্যন্ত। থালা বাসন সিলেট পেন্সিল সবকিছু ধরে 12-13 কেজি ওজন হবে পিঠে ওর ব্যাগ। এই শিক্ষায় শিক্ষিত হয়ে একটা ছেলে IPS অফিসার হয়েছে। ও যে রুমে বসে আছে সরকারি চাকরিরত অবস্থাতে, ওই রুমে লেখা আছে বড় করে নো স্মোকিং, ধূমপান করিবেন না। জান বিডিও বাবু যে ঘরে বসে আছে, ওই ঘরে লেখা আছে নো স্মোকিং, ধূমপান করিবেন না। তার মানে বোঝা যাচ্ছে যে উনি যত জীবনে বইপত্র পড়েছেন, একটা বইয়ের ভিতরে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ওনাকে জানানো হয়নি।
এবার আপনাকে বলছি কি, একটা মাদ্রাসার মসজিদ আপনি দেখান, যে মাদ্রাসা আর মসজিদে লেখা আছে ঢোকার সময়তে কেউ ধূমপান করিবেন না, লেখা আছে জীবনে দেখেছেন? দেখেননি। কারণ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দেয় না। তার মানে একটা শিশুকে ছোট্টবেলা থেকে সচেতন করে দেওয়া হচ্ছে সুদ সামাজিক অপরাধ, ব্যভিচার সামাজিক অপরাধ, পিতামাতার উপরে উল্টাপাল্টা কথা বলা মারাত্মক বড় গুনাহ, কারো মাল অন্যায়ভাবে নিয়ে নেওয়া চুরি বলে সাব্যস্ত হয়, স্বাস্থ্যের পক্ষে ধূমপান ক্ষতিকারক। এই সব ব্যাপারগুলো একটা ছেলেকে শেখানো হয় কোথায়? দ্বীনি শিক্ষার ভিতরে, তাই না? যদি বলছেন তাহলে 8 তারিখ স্কুলে যাবে না আমার ছেলে, আমার ছেলে শুধু মাদ্রাসাতেই পড়বে? জি না, আপনার ছেলে স্কুলে অবশ্যই পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি, অপশন রাখেননি যে অন্য কোনো শিক্ষা অর্জন করা যাবে না, এ কথা তিনি কোথাও বলেননি। বলেছেন? বলেননি। এখন আপনাদেরকে এটা জানতে হবে যে ইলমে শিক্ষা কতটা ফরজ। আমাদের মাথায় ঢুকে আছে 12 বছর পরে মৌলভী সাহেব হতে হবে তবেই ফরজ আদায় হবে। এটা আপনার মাথাতে কিন্তু ব্রেনটাকে ওয়াশ করে দিয়েছে, বুঝলেন না? যে মাদ্রাসায় পড়তে হবে 12 বছর, তারপরে কি হবে? ইলমে শিক্ষার ফরজ, এই হুকুমটা জারি হবে তবেই। আমি মুমতাজুল ইসলাম বলছি একদম নয়, একদমই ধারণা রাখবেন না। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে জজ হোক, আপনার ছেলে আইপিএস হোক, আপনার ছেলে বিডিও হোক, আপনার ছেলে এসডিও হোক, সব কিছু আপনার বেটা হোক, তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার বেটাকে জানা লাগবে। এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে। কি করলে শিরক হয়, বেদাত কাকে বলে, সালাত কি করে আদায় করতে হয়, পিতামাতার সঙ্গে সেবা কেমন করে করা লাগে, ওযু করার পদ্ধতি কি, কি করলে সালাত নষ্ট হয়ে যায়, কি করলে ঈমান চলে যায়, তাওহীদ কাকে বলে, শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, এই হক তার আদায় হয়ে গেল। আপনার ছেলে এরপরে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার আপনাকে আমার আর একটা জিনিস বলছি, শুনে নেন। ইলমে শিক্ষা যদি আপনার বেটার ভিতরে না যদি থাকে, তাহলে আমি মুমতাজুল ইসলাম বলছি আপনার বেটাকে তদন্ত করুন, ওর ঈমান নেই, ও গোপনে গোপনে বেঈমান হয়ে গেছে, গোপনে গোপনে বেঈমান হয়ে গেছে। যদি বলছেন এই কথাটা কেমন হলো, হ্যাঁ আপনাকে বলছি শুনুন। আচ্ছা বলুন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। এ কথা কে বলছেন? কথা বলুন, আল্লাহ। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে উপাদান কি? মাটি, তাই তো? স্কুলে কি পড়ানো হয়? স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে, চার্লস ডারউইনের থিওরি, বলছে বানর থেকে মানুষ হয়েছে। ওই জন্য আজও পর্যন্ত স্কুলে, এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, এখন স্কুলে ক্যালেন্ডার ঝোলানো আছে, প্রথমে একটা এইরকম করে আছে মানুষ ক্যালেন্ডারে, তারপরে একটা এইরকম একটু বড়, তারপরে দেখবেন একটা গড়িয়াল, তারপরে দেখবেন মানুষের মতো দেখতে, তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যাংটো অবস্থাতে, আবার কেউ একটুখানি পড়ে আছে। তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল, তারপরে মানুষ এরকম হলো, তারপরে মানুষ এরকম হলো, তারপরে প্যান্ট পরা শিখলো, হাফ প্যান্ট, তারপরে ফুল প্যান্ট, ঈদ পাড়াতে এসে মানুষ হয়েছে। এটা দেখানো হয় কি হয় না? হয়, হয়। চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল, যদি একথা তিনি বলে, এই মুমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে। যদি বলছেন আপনি এত দামি লোকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন, জি হ্যাঁ, আপনি আমার যুক্তিটা শুনুন, তবেই তো আপনাকে বলবো। আপনি আমার যুক্তিটা শুনুন। আচ্ছা, আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের, একবার হাত তুলুন তো।
তুলুন। আপনাদের সবার আছে তাই না? গরু আছে। এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দেশি গরু, তাই তো? হ্যাঁ। আপনার মন চাইছে একটা জার্সি বাছুর আমার দরকার। আমি গরুর ডাক্তার, আমাকে বললেন শ্যামল বাবু, জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয়, তো একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার। তা আমি ডাক্তার শ্যামল, আমি একটা ইঞ্জেকশন নিয়ে জার্সি গরুর বীর্যকে নিয়ে আপনার দেশি গরুর ভিতরে পুশ করলাম। আচ্ছা বলুন তো, গরুর পেটে, দেশি গরুর পেটে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? মানে কিছুই বুঝে না। আমি বলছি একটা দেশি গরুর পেটে জার্সি গরুর বাছুর, এটা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। ইয়েস, সম্ভব। দুই, আমার এখন ইচ্ছা করছে, হরিণ তো কিনতে পাওয়া যায় না। শ্যামল বাবু, আমার একটা হরিণের বাচ্চার খুব শখ। আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন, একটা হরিণের বাচ্চা যদি হয়, ফুটফুট করে আমার মেয়ে খেলাটেলা করবে, আমি দেখব। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইঞ্জেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। হরিণের কোনো সিস্টেম ওর ভিতরে নেই, গরুর সমস্ত সিস্টেম আছে। আপনি অস্ট্রেলিয়ান গরু চান, তবুও দেশি গরুর পেট থেকে হবে, এটা সম্ভব। জার্সি গরু চান, তবুও পাবেন, এটা সম্ভব। যদি মনে করেন যে আমি একটা ছোট বাঘের বাচ্চা প্রয়োজন, আমার গরুর পেট থেকে হবে, এটা সম্ভব? সম্ভব নয়। তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায়, পরিবর্তন করা যায়, তবে সেই প্রাণী হতে হবে। চার্লস ডারউইন কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে? ওরা বানরটা একটা আলাদা প্রাণী, ও তো একটা ভিন্ন প্রাণী, ওর থেকে মানুষ হয় কি করে? সম্ভব জীবনে? জীবনেও সম্ভব নয়। সারা পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে যে আমাদের বাড়িতে দুটো গরু ছিল, খুব মানুষ ভক্ত, আস্তে আস্তে মানুষ হয়ে গেছে, ঘটনা ঘটেছে। এসব থিওরি কি করে পড়ানো হয়? আপনার বেটা যদি এই কথার উপর ঈমান রাখে যে বানর থেকেই মানুষ হয়েছে, এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনার বেটার ঈমান চলে গেছে। স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু, কোরআন বলছে ওর নাম ঈসা। কি বলছে? ঈসা। স্কুলে বলছে কি? যিশু। কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুলে বলছে ওর মায়ের নাম মেরি। কোরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম, আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বেতেলহেম। বলুন, আপনার বেটা যদি মনে করে যে ওর নাম যিশু, মায়ের নাম মেরি, এটা যদি ও ঈমান যদি নিয়ে চলে আসে, ওর আল্লাহর প্রতি ঈমান থাকবে না যাবে? থাকবে? থাকবে না। আমি ওই জন্য আপনাকে বলছি ইলমে শিক্ষা ফরজ। আপনার ছেলে চার্লস ডারউইনের থিওরি জানুক, সাথে সাথে এটাও যেন জানে যে ওটা পৃথিবীর পড়তে হয়, চাকরি পেতে গেলে স্কুলের খাতাতে লিখতে হয়, কিন্তু মনের মণিকোটাতে এই জায়গা দিতে হয় মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে। ওটা পরীক্ষার স্কুলে লিখতে হয় খাতাতে ওর নাম যিশু, কিন্তু ঈমান রাখতে হবে ওর নাম ঈসা। স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ওর মায়ের নাম মেরি, কিন্তু আমাকে ঈমানের ব্ল্যাকবোর্ডে লিখে নিতে হবে ওর মায়ের নাম হচ্ছে মারিয়াম। ওই জন্য আপনাকে বলছি, আপনার বেটা যদি টোটাল আরবিটাকে ত্যাগ করে দেয়, ভিতরে খোঁজ নিয়ে দেখুন ও বেঈমান হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন? দুটো কি রাখতে হবে। আপনার বেটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকবে, হাদিসেরও জ্ঞান থাকবে, আপনার ভিতরে শিরক বেদাতের জ্ঞান থাকবে, তারপরে আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হোক, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। এইবার আপনাকে আর একটা কথা বলি, শিক্ষিত মানুষ যারা লেখাপড়া জানে, এদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আপনারা আমরা সম্মান দিতে পেরেছি? শিক্ষিত মানুষদের সম্মান আছে? নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতে ওকে দেখা গেছে, নাম লিখতে পারে না, কিছুই করতে পারে না, অশিক্ষিত লোক। হ্যাঁ, ও দেখছি সভাপতি কোন এক জায়গায়, কারণ
ওই লটারি ফটারিতে 1.5 কোটি টাকা পেয়ে গেছে, সেরাম বাড়ি করে নিয়েছে, 12টা লরি কিনে নিয়েছে, বলছে সভাপতিও। এ ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ ঘটছে। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিন্তক না ওকে, বলছে ও সভাপতি। আল্লাহু আকবার। এ কেমন করে হয়? শিক্ষিত মানুষদের সম্মান কে দিয়েছেন? আল্লাহ।